দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে কয়েকদিন ধরেই অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে হঠাৎ ড্রোনের শব্দ, ভারী যানবাহন চলাচল এবং সেনাদের মোতায়েন নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই অস্থিরতার মধ্যেই সোমবার গোলাগুলি শুরু হয়। প্রথমে সীমিত পরিসরে হলেও ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর এই উত্তেজনার জন্যই দুই দেশই একে অপরকে দোষারোপ করছে। থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়ার সেনারা সীমান্ত পোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর কম্বোডিয়ার দাবি, থাই বাহিনী বেসামরিক আবাসিক এলাকার ওপর প্রথম হামলা চালিয়েছে। তৃতীয় দিনে গড়ানো এই সংঘাতের বিষয়ে বুধবার থাই সেনাবাহিনী জানায়, সকালে কম্বোডিয়ার ছোড়া একটি BM-20 রকেট সুরিন প্রদেশের এক হাসপাতালের কাছে পড়েছে। ফলে রোগী ও চিকিৎসাকর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। প্রিয়াহ বিহার মন্দির এলাকার দিকেও ড্রোন ও রকেট ব্যবহার করেছে কম্বোডিয়া। অন্যদিকে কম্বোডিয়া বলছে, থাইল্যান্ড পুরসাদ ও বাটামোবাং প্রদেশে কামান, সশস্ত্র ড্রোন এবং বিমান ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। এমনকি থাই F-16 যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে। তবে থাইল্যান্ড এসব অভিযোগ অস্বীকার করছে। এদিকে সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন। পূর্বে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, চাইলে আবারও সংঘাত থামাতে পারেন। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এখন আলোচনার কোনো সুযোগই নেই। বিপরীতে কম্বোডিয়া জানিয়েছেন, তারা আলোচনায় প্রস্তুত। এদিকে 3 দিনের এই সংঘাতে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে দুই দেশের বিভিন্ন সূত্রে জানা যায়। নিরাপত্তাহীনতার কারণে সীমান্ত অঞ্চল জুড়ে এখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।